আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বিলের টাটকা কই মাছ। এই যে আমার ভাই এই মাছটি মাত্র ধরে নিয়ে এলো। আর এই মাছটি মারা গেছে। আমার মা ভাত চুলায় দিয়ে দিছে, ভাত বলকায়া পড়ছে। সকালবেলা ভাত ভর্তা। বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষ সকালবেলা ভাত ভর্তাই বেশি খায় আর পছন্দ করে, আর আমরাও পছন্দ করি। অনেক সকাল সকাল উঠছি ঘুমে থেকে, কাজ আছে। ওদিকে আমার আব্বা আর আমার ছোটো ভাই যে জাল কিনে রোদে দিতেছে, আর এদিকে ভাত রান্না হইতেছে। জালগুলো রোদে দেওয়ার কারণ আছে, জালগুলো রোদে দিলে পানি ঝরে যাব, পানিটা শুকিয়ে গেলে আর জঙ্গল পরিষ্কার করে রাখলে জাল ভালো থাকবে। থালা বাসন ধোয়া শেষ আমার। এদিকে যে জামা কাপড়ও ধোয়া শেষ। সকাল সকাল উঠছি, সকালে দেখাইছি সকাল সকাল আমার ভাই মাছ নিয়ে এসেছিল, ওই সকালবেলায় উঠছি। আর এদিকে আমার মা টাকি মাছের ভর্তা বানাইতেছে, আলু ভর্তা বানাই না শেষ। আর ওদিকে দইনা পাতা ভিজাই রাখছে। এদিকে যে সরার মধ্যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভাজা রাখছে। তো আমার মা আলহামদুলিল্লাহ যে আমার সব কাজটা শেষ করে সকালে ভাত খাইতে বসি। আমার মা যে ভর্তা ভর্তা বানাই দিছে, আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, আর এদিকে আছে কালিজিরার ভর্তা, দইনা পাতার ভর্তা। তো ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আজকে আবার শাক আনতে যাবো, কারণ শাক আবার 2-3 দিন ধরে খাই না, শাক খাইতে মন চাইতেছে। আমার মা বলছে দুগা শাক নিয়ে আইতে চকের থেকে। তো ভাত খাওয়ার পরে শাক নিয়ে আহিগা চকের থেকে। ভিডিওটা দেখতে থাকবেন। নাজুর ভাই না কই থাকে? ও রিনার বিয়ে করছে। বাজার থেকে গরু গোস নিয়ে হানকা আমরা দাওয়াত দেন। দাওয়াত খাইবেন না? না এখন আজকাই খাম দাওয়াত। বাইতে যান, বাজারে যান। ওই যে কুরছে টাকা দেখি, ওই যে টাকা, ওই যে টাকা, ওই যে টাকা, ওই যে দেখছেন, ওই দেখেন কত টাকা। মা গো মা দেখি, মা গো মা, তাহলে দেন 20 টাকা দেন, আমরা এই খাইগা চকলেট খাইগা। 45 টাকা দেওয়া অনেক কিছু খাইতে পারুন, দেন দিয়া দেন। 20 টাকা দেন, 20 টাকা চকলেট খামনি। কার কাছে কম? কি কম নাম? বাবা আপনার নাম কোন? আব্দুল মজিদ। আব্দুল মজিদ। আপনি তো আব্দুল মজিদ চকলেট দিতে কইছে। আলহামদুলিল্লাহ। এই যে ডেঙ্গি নৌকা নিয়ে বললাম, ডেঙ্গি নৌকা না, শুনেন এই নৌকাটা ভালোই আসছিল, কিন্তু 11 দিন ভেঙে গেছিল। আমার আব্বু আবার বুদ্ধি করে কাঠ লাগাই দিছে, ঠিক করে দিছে। ওই যে এদিকে পানি, নৌকা দিয়ে ঘুরতে গেতেছি। যে স্বামীর দেখেন মাশাআল্লাহ, রাহুলের মতন স্বামীরও, মানে আমার ভাইয়ের মতন স্বামীরও সুন্দর করে নৌকা চালাই নিতেছে, কারণ আমার ভাই আবার মাছ ধরতে গেছে টেরা নিয়া। আর স্বামীর আজকাল শাক টুকাইতে নিয়ে যেতেছে। চকে আয় পড়ছি। এখন শাক টুকাইতে যেতে থাকি। ভাত খাওয়ানোর পরে শাক টুকাইতে আইসি। কলমি শাক, হেঁচি শাক, 5 মিশালি শাক নিমু। শাক ভাত খাইতে ভালোই লাগে, আর যদিও হে একদম টাটকা টাটকা শাক। এই যে আমরা পড়ছি, নৌকাও বিরাইছি। আর এই যে শাক, শাক টুকাইতে থাকি। অনেক রোদ উঠছে, বেশি দেরি করুম না, শাক টুকায় জামগা তাড়াতাড়ি দুগা শাক খাওয়ার লিগে হইলি চলে। হ্যাঁ এটি তো নিম সাতটি না গুনার শাক শিগগিরি শিগগিরি
এই যে শাক ছিঁড়তাছি, শাক ছিঁড়তে থাকি। শাক গিনি মাশাল্লাহ সুন্দরী, আর একে রানলে গইল্লা জায়গা। এটার লেগে 2 দিন পরে পরে শাক টুকে দাহি। শাক চিতে থাকি। এই যে এক বুল শাক টুকাইছি, কলমি শাক, হেঁচি শাক। আর এই যে নৌকায় উঠে গেছি, নৌকা ওই যে স্বামীর চালাইতেছে। আর ওই যে বিডার পাড়ে থেকে যাইতেছি গে, নৌকা স্বামীর চালাইতেছে। আর এই যে শাক। আর ওই যে ও যে মসজিদের সামনে বাড়ি, ও যে আমাকে মসজিদটা সাদা কালার। এই যে যাইতেছি গা, একটু ঠান্ডা বাতাস আসছে, গরম রোদ মা গো মা, দেখেন কি রোদ। আর এটা একটা পুকুর, এই জায়গা থেকে মাটি কাইটা বিডা বানছে। আর ও যে জায়গা আমরা কয়দিন আগে মাছ ধরে নিয়ে গেছিলাম, কই মাছ, এটা তো পার, বুঝছেন? তো বাসায় যাই, বাসায় যে আরো কাজকর্ম আছে। আমরা শাকের বুল নিয়া, আর ওই যে স্বামীর নৌকাটা ঘুরাইয়া বাইন্দা থেইব। স্বামীর নৌকাটা ঘুরাইয়া বাইন্দা তুই আইতে থাকিস, আমরা যাই। আচ্ছা, এ যাই গাছের লোকে বান্ধিস। হ, স্বামীর অরণ হয়ে গেছে গা, রোদের মধ্যে আমাকে 2 জনরে নিয়া নৌকাটা বাইছে। স্বামীর এখন কষ্ট করে যে নৌকাটা বানবো এদিকে। তা তুই আইতে থাকিস না, আমরা আস্তে আস্তে আডি। এই যে হাইটা হাইটা যাইতেছি। ওই যে আমার একটা কাকা দুইঞ্চা নিয়ে আইতাছে, নৌকা ঠেললা ঠেললা। এই দুইঞ্চা বুন আনন অনেক কষ্ট, দেখছেন? বর্ষাকালে খালি সবার নৌকা আর নৌকা। আর ওই যে দেখতেছেন একটা মটকা, ওই মটকার মধ্যে কই মাছ ধইরা জিলায় রাখে। এক একজনের এক এক বুদ্ধি। আমার ভাই বাইতে নিয়ে জিলায় রাখে, আর ওইটা অন্য মানুষের, হ্যাঁ আর কি, এটার মধ্যে জিলায় রাখে এই মটকার ভিতরে। আর আমার ভাই বাসায় যে নিয়া পাতিলায় জিলায়। আর ওইটা হলো পুরানো মানুষ, মানে হ্যাঁ হলো অনেক আগের। আর আমার ভাই তো এখনকারের, ওই এত কিছু বুঝে না। মাটির কিছুর মধ্যে রাখলে দেখা মনে আমগো বাড়ি তো আছে, মাটির বাড়ি আছে, ছোট একটা বাড়িও ছিল যেটার মধ্যে আমার ভাই আগে জিলাইতো, ওইটা ওই বাড়িতেই ফাটাই হালাইছে দেখামু। আর একটা বড় বাড়ি আছে, ওটার মধ্যে যে যখন বেশি মাছ পাইব তখন জিলায় রাখলে দেখামু আপনাকে। বাসায় জায়গা, বাসায় যাই শাকটি কাটুম ধুমু, তারপরে মায়ের রানতে দিব। এই যে বাসায় শাক শুক কুইটা ধুইয়া দিছি, কলমি শাক দা কুইয়া মাছ দা রানবো। আর এদিকে যে হেঁচি শাক দিয়ে রাখছি, হেঁচি শাক দিয়া হেঁচি শাক ভালো করে গালায় রানবো। এদিকে ভাতের চাল দিয়ে দিছে, আমার মায়ে ভাত রানতে থাকুক আর সব কিছু রানতে থাকুক, আমি আমার কাজ শেষ করি। কাজ আছে যে রোদে শুকনা মরিচ রোদে দিছে। আর এদিকে দেখেন হাঁসটি আয় পড়ছে খাইতে লেগা, কিল কিল করতেছে। হারা দিন আইব খাইতে, হারাটা দিন আর কাম নেই। যে এখানকার কোন হাঁসটা যেন ডিম পারে, কালকে সকালে খোয়ার খুললে আপনাকে দেখাম একটা হাঁসে ডিম পারে এডির মধ্যে, আর একটাও ডিম পারে না, সব কটা পেটের ভিতরে ডিম, বুঝলেন? এটি বড় বড় হাঁস, এটি গত বছরের হাঁস। আর সামনে যে হাঁসটি গেছে ওটি লোগা এই বছর রাখছি। তো আমি আমার কাজ শেষ করি, আর আমার মায়ের দিক দিয়ে রান্না বান্না করতে থাকুক। গাছের মরিচ কমে গেছে খাইতে খাইতে। এই যে দিকে আছে কয়েকটা, এই যে আবার ফুল আইছে, এই যে ফুল ছোটো ছোটো ফুল আইছে, এই ফুলগুনি থেকে আবার মরিচ হইবে যে ফুল আইছে। আলহামদুলিল্লাহ সব কাম কাজ শেষ আজকা। এই যে আমার মা রান্না বান্না দেখাইতে পারিনি, যে শাক ধুইয়া দিয়া ভাতের চাল দিয়া ভাতের চাল চুলায় বসে দিয়ে আমি কামে গেছিলাম গা। অনেক রোদ ছিল, অনেক গরম, অনেক কাম করছি। এই যে অবশেষে ভাত খাইতেছি, গাছের মরিচ ক্ষেতের শাক। আর যে আমার ভাই মরা মাছ দই রানছিল, ওই মরা মাছ দিয়ে চরচড়ি শাক দিয়া। আর এদিকে যে এটা তরকার যা কই মাছ কাইটা বোনা করছে পেঁয়াজ দিয়া,
বিসমিল্লাহ বলে ভাত খাই বিসমিল্লাহ মরিচম শাক দিয়ে বাড়তে অনেক মজা লাগে মরিচটা অনেক ঝাল মাশাআল্লাহ তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ